Hello students, how are you all? I hope you all are fine. So now I will discuss a new chapter, simple interest. Okay, so you should get ready everyone. So this chapter very easy chapter also, clear? So now let's start. Today we'll discuss what? Simple interest. Okay. So what is simple interest? At first we should know what is simple interest. Clear everyone? Suppose we need a big amount of money. Okay, so that time what to do, sir? That time we will take that amount of money either from your relative, your friends, okay, otherwise from bank also, that is also possible. Okay, so that time little condition will be there. When we are taking the money, that time condition will be there. What is the condition, sir? What is the condition? The condition is that those who are giving money to us, they will take extra money in a fixed period of time. Suppose 1 year বা 2 year এর জন্য আমরা কি করব, হচ্ছে আমরা লোনটা নিচ্ছি আর কি, ঠিক আছে, যে আমরা ধারটা নিচ্ছি, বড় করছি আমরা একটা ফিক্সড অ্যামাউন্টের মানি, সেই 1 লাখ হোক 2 লাখ হোক, যাই হোক যেটাই নিই না কেন, যে পরিমাণ নিই না কেন আমরা, তো দ্যাট পরিমাণ, ওই যে পরিমাণটা আমরা নিচ্ছি, এই পরিমাণটা কি একটা ফিক্সড টাইমের জন্য নিচ্ছি, আর ফিক্সড টাইম সাপোজ 1 ইয়ার অর 2 ইয়ার্স 5 ইয়ার্স এরকম কেউ নিতে পারে আর কি। কেউ হয়তো 1 ইয়ার্সের জন্য নিতে পারে, কেউ 2 ইয়ার্সের জন্য, কেউ 5 ইয়ার্সের জন্য, কেউ 10 ইয়ার্সের জন্য নিতে পারে। ক্লিয়ার? সো তাহলে কি হবে, যে একটা ফিক্সড অ্যামাউন্টের মানি উই আর টেকিং ফ্রম আ লেন্ডার। লেন্ডার মানে মানি লেন্ডার মানে যারা হচ্ছে যে ধার দেয় আর কি, দ্যাট, হ্যাঁ, তো তাদের কাছ থেকে আমরা কি নিচ্ছি কতদিনের জন্য, আর ফিক্সড টাইমটাও ফিক্সড থাকবে, এবং সেটা আমাদের কন্ডিশনে ওখানে লেখা থাকবে যে কতদিনের জন্য নিচ্ছি, 1 ইয়ার or 2 years or 5 years or like that. Understood? Okay, so after that time, after ending the time, যখন টাইমটা শেষ হয়ে যাবে আমাকে কি করতে হবে, ওই টাকাটা রিটার্ন করতে হবে, যে টাকাটা আমরা নিচ্ছি, that amount will be returned. Clear or not? At the end of the period or end of the time will return the money, আমরা রিটার্ন করে দেবো ওই টাকাটা। ওকে, এবং যে টাকাটা আমরা রিটার্ন করবো তার সঙ্গে কি করতে হবে, একটা এক্সট্রা মানিটাও কি করতে হবে, আমাদেরকে দিতে হবে। ভাই, কারণ আমরা একটা অ্যামাউন্টের টাকা নিচ্ছি, ধার নিচ্ছি, কেউ তো আর এমনি টাকা দেবে না, ধার দেবে না, সে কি করবে, একটা এক্সট্রা মানি হচ্ছে যে আমাদের কাছ থেকে নেবে, ঠিক আছে, এবং সেই কন্ডিশনটা আমাদের যখনই আমাদেরকে টাকা দেবে সেই সময় আমাদের কন্ডিশনে ওই কন্ডিশনটা থাকবে যে দ্যাট টাইম when will be returned, that time extra money also will be taken. Okay, clear? So that extra money is called interest. That extra money is called interest. Understood everyone? So what is interest, sir? তাহলে কি, যে আমরা যখন কিছু অ্যামাউন্টের টাকা আমরা কি করছি, কারো কাছ থেকে নিচ্ছি, ধার নেওয়ার পরে কি হচ্ছে, এবং কন্ডিশন আমাদের ওই ধার নেওয়ার সময় আমাদের কন্ডিশন থাকবে কি, যে আমরা একটা ফিক্সড টাইমের জন্য নেব। ক্লিয়ার? ফিক্সড টাইমের জন্য নেব এবং ফিক্সড অ্যামাউন্টের একটা মানি নেব, এবং তার পরিবর্তে কী করতে হবে, ওই অ্যামাউন্ট যেটা আমরা নিচ্ছি ওই অ্যামাউন্টও রিটার্ন করতে হবে, তার সঙ্গে সঙ্গে কী করতে হবে আমাদেরকে, যে এক্সট্রা মানি কিছু দিতে হবে। So that extra money is called what? Simple interest. I mean interest is called interest. Okay? So interest clear? Everyone clear? Clear or not? Interest clear? Understood? Now see, interest, two types of interests are there. Okay? Two types of interest. Number one, simple interest, and number two, compound interest. Okay,
Number one simple interest and number two compound interest. Understood? Okay, so today we will discuss about the simple interest. Okay, compound interest, that one we will discuss later. Okay, compound interest we will discuss later. At first we will learn simple. যে কোনো জিনিস আমরা কি করি, সিম্পল থেকেই তো শুরু করি। ওকে, সিম্পল ইন্টারেস্ট আমরা কি করব, আগে আমরা at first we will learn simple interest. Okay, later we will discuss compound interest. So simple interest বেসিক্যালি খুব ইজি, ভেরি ইজি। ওকে, সিম্পল মনে হচ্ছে কি, তার নামটাই কি সিম্পল, মানে খুব একবারে সাধারণ। সিম্পল মানে কি সাধারণ, সহজ, সরল। দ্যাট ইজ হোয়াট সিম্পল স্যার। বল না যে ছেলেটা খুব সিম্পল, হ্যাঁ, সাধারণ, খুব সাধারণ বা খুব সহজ, খুব সরল, এরকম বলা হয়। তো দ্যাট ইজ দ্য ইংলিশ মিনিং। কি ইংলিশে বলা হয় কি সিম্পল। ওকে, তো এই সিম্পল ইন্টারেস্ট করার জন্য আমাদের কি হবে, সিম্পল ফর্মুলাও আছে। For simple interest, simple formula is there, sir. Okay, so with the help of formula we will solve all the problems. Okay, clear? তাহলে আমাদের সিম্পল ইন্টারেস্টের আমাদের ক্যালকুলেশন করার জন্য আমাদের সিম্পল ফর্মুলাও আছে, এবং সেই ফর্মুলাটা কি, হোয়াট ইজ দ্য ফর্মুলা স্যার? সো ফর্মুলা ইজ দ্যাট, সিম্পল এট ফার্স্ট, সিম্পল ইন্টারেস্ট শর্ট ফর্ম হোয়াট, SI. সিম্পল ইন্টারেস্ট শর্ট ফর্ম SI. Okay, S for simple and I for interest. And compound interest short form CI. C for compound and I for interest. Okay, simple interest SI and compound interest CI. Understood? Clear or not clear? Okay, so now we will learn formula. Okay, so simple interest formula, sir, P into R into T by 100. P into R into T by 100. This is the formula. What is the formula? P into R into T divided by 100. That is what? SI. SI means simple interest. So now we should know what is sir P, what is R, what is T. That one we should know. Clear? So now we will discuss it. So the meaning of P equal to here, meaning of P equal to principal. Okay, principal. Understood? Okay, next R. R means sir rate of interest. Rate of interest. Okay, rate of interest. And T equal to time. These are the things. So P equal to principal, R equal to rate of interest, and T equal to time. Okay, clear? And formula what, sir? SI equal to P at T by 100. That means P into R into T by 100. Clear? So with the help of this formula we will solve all the problems. Okay, clear everyone? So this is the very important formula. Clear? Okay, so here another little formula is there, another formula is there, that is short formula, amount equal to principal plus I. Okay, amount equal to principal plus I. So what is amount, sir? What is amount? See, যে আমরা যখন কিছু নিয়েছিলাম, ধার নিয়েছিলাম, তো কিছু টাকা যে ধার নিয়েছিলাম, ধার নেওয়ার পরে কি করলাম, ওটাকে আমরা 1 ইয়ার বা 2 ইয়ার্স পরে একটা ফিক্সড টাইমের পরে কি করছে, এন্ডের ফিক্সড টাইম যখন এন্ড হয়ে যাচ্ছে তারপরে আমরা কি করছি, ওটা রিটার্ন করে দিচ্ছি। ওকে, তো আমরা কি ধার নিয়েছিলাম, প্রিন্সিপালটা নিয়েছিলাম। প্রিন্সিপালটা আমরা কি করেছিলাম, বড় করেছিলাম, ধার নিয়েছিলাম। ওকে, আমরা যখন রিটার্ন করছি তখন কি করছি, রিটার্ন করছি, প্রিন্সিপাল রিটার্ন করছি, অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারেস্ট অলসো উই আর রিটার্নিং। ওকে, প্রিন্সিপাল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারেস্ট। ক্লিয়ার? প্রিন্সিপালের সঙ্গে আমরা ইন্টারেস্টটাও কি করছি, আমরা রিটার্ন করে দিচ্ছি। সো দ্যাট ইজ কল্ড অ্যামাউন্ট। দ্যাট ইজ কল্ড অ্যামাউন্ট, মানে যেটা আমরা ফেরত দিচ্ছি, রিটার্ন করছি, দ্যাট ইজ হোয়াট, দ্যাট ইজ অ্যামাউন্ট। মানে তার মধ্যে কি আছে, প্রিন্সিপাল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারেস্ট, both are there, principal as well as interest. Clear? And that is called what, that is amount. Okay, so that means amount equal to principal plus interest.
Clear everyone formula? Understood? Okay. So with the help of this main formula and this formula, sometimes we will use this formula also, a equal to p plus I, this formula also we will use it, and with the help of this formula we will solve all the problems. Okay, clear? And another thing that this main formula, no, SI equal to P at T by 100, SI equal to P at T by 100. So from here only we can get another formulas also, like that. See, SI equal to our formula P into R into T by 100. Okay. So when we'll find out what? When we find out SI means simple interest, যখন আমরা simple interest বার করব তখন আমাদের ফর্মুলা হচ্ছে কি SI equal to P into R into T by 100. ওকে, তখন কি দেওয়া থাকবে? in the question given things will be there like that, P will be there, R will be there, and T will be there. P and R and T, all the things will be there. We find out SI. আমাদের P আর T দেওয়া থাকবে, we find out SI. Okay, clear? Okay. Next, another 3 formulas we can get it. See, আমাদের main 3 datas will be given. আমাদের দেওয়া থাকবে 3টি ডেটা আমাদের দেওয়া থাকবে। এখানে যেমন কি থাকবে, P থাকবে, R থাকবে, T দেওয়া থাকবে, we find out SI. Similarly, সাপোজ আমাদের দেওয়া আছে আমাদের P বার করতে হবে, প্রিন্সিপাল বার করতে হবে। P, we find out what? P. Only we find out P. That time what is the formula, sir? From here we can get another formula. What is the formula? SI into 100 by R into T, equal to SI into 100 by R into T. This is the formula. Okay, clear or not? Clear? So P equal to SI into 100 by R into T. So এখানে কি ডেটা given থাকবে? SI given, SI will be given, R and T will be given. এখানে SI, R এবং T দেওয়া থাকবে, আমাদের P বার করতে হবে। ওকে, ক্লিয়ার? ওকে, নেক্সট we find out R. When we find out R, that time SI also will be given, as well as other things also. Other things means we are writing the answer at first we are writing the formula SI into 100 divided by R written. No, R written means this one written. So P and T left, so P and T will come, P into T will come in denominator. SI and 100 will be in numerator, and P into T, that one will be denominator. Clear or not? Okay, that time we'll find out R. তাহলে আর কখনো ব্যবহার করব যখন আমাদের SI দেওয়া থাকবে, P দেওয়া থাকবে, আর T ভ্যালু দেওয়া থাকবে। ওকে, নেক্সট টাইম বার করব কিভাবে আমরা? টাইম কখন আমাদের টাইম বার করতে বলতে পারে। সো টাইম ফর্মুলা হোয়াট, স্যার? টাইম ফর্মুলা হোয়াট? টাইম ইকুয়াল টু SI into 100 by, দেখো T নেব মিন্স অ্যানাদার 2 ভ্যালু মিন্স P আর T, আর P আর Rটা কি থাকবে আমাদের বার করতে হবে। তাহলে মানে এখানে আমাদের ডিনোমিনেটরে আসবে, SI into 100 থাকবে ইন নিউমারেটর, and P into R will be in denominator. That time we find out what? T. আমরা T বার করব। ওকে, ক্লিয়ার এভরিওয়ান? আন্ডারস্টুড? সো তাহলে এই ফর্মুলার হেল্পে আমরা কি করব? আমরা উইল সলভ অল দ্য প্রবলেমস। ওকে, আমাদের মেনলি 3টে করে ডেটা দেওয়া থাকবে, আর একটা ডেটা আমাকে বার করতে হবে। টোটাল 4টে ডেটা আছে। ওকে, তার মধ্যে 3 datas will be given, we find out another datas. Okay, clear? Understood? Okay, next, see, I hope understood little bit, and even a doubt you should inform at first. Okay, I will help you again I will explain it. But this chapter is very easy chapter. Basically this simple interest, compound little hard, but simple interest very easy chapter. Okay, with the help of formula only we'll find out all the problems. Okay, see example 1.
first example is telling, see, find the simple interest on rupees 8250 at 8% per annum for 3 years. Also find the amount also. ও তো আমাদের কি দেওয়া আছে তাহলে গিভেন কোশ্চেনে ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট বার করতে হবে আমাদেরকে। কি দেওয়া আছে? পি দেওয়া আছে, পি গিভেন 825, পি গিভেন, R given, R means rate of interest, I told you 8%, that is a value of R, and time given 3 years, time 3 years. Okay, now we find out what, also find the amount, also we'll find out. So at first we find out SI, after that we find out amount. Okay, so now we write the formula. SI equal to what? SI equal to P into R into T by 100. Okay, so now value of P, what is the value of P, sir? Rupees 8250, that means 8250, that is the value of P. Okay, into next R, rate of interest, sir, 8%, put it here, 8%, into time, sir, 3 years given, so put it 3 divided by 100. Okay, so that means we are getting rupees 8250 into 8 into 3 by 100. This one we are getting. Okay, so now do cancellation little bit. Okay, so if we cancel it, what we get, sir? Here 1010 will be cancelled, 1010 will be cancelled. Clear or not? Clear? Okay, next what we get, sir? In denominator 10 and numerator 825, so here 5 to the 10, 5 to the 10, and 825, this one also divisible by 5. Clear or not? 825 is 825 also divisible by 5. That means we will get 5 1 5, remainder 3, 32, 5 6 30, 2 25, 5 5 25, 165. Okay, 165. When we are cancelling by 5, 825 cancelling by 5, we are getting 165. Okay, next here denominator 2, this 2 4 ja 8, clear or not? 2 4 ja 8, that means we are getting what? That means here denominator nothing is there, only 1 is there, so that's why we are getting rupees 165 into here 4 into 3, 4 3 ja what? 12, that means 165 and 12 will multiply, we will get the answer. 165 multiplied by 12 will get the answer. Okay, so I'm doing directly a multiplication. 12 5 is 60, 0 6 carry, 12 6 is 72. Okay, 72 plus 6, 78, 8 7 carry, 12 1 is 12 plus 7, 19, 1980. Okay, 1980. So here we are getting rupees 1980. That is what, sir? That is SI. That is SI. That means simple interest. Interest কত, sir? 1980. Okay, clear? So first answer complete. Next answer is telling also find the amount. Also find the amount. So amount formula what, sir? Amount formula equal to P plus I. Clear or not? P plus I. So principal how much, sir? 8250. Principal rupees 8250 plus 1980. Okay, 8250 plus 1980. Do addition. So 8250 and 1980. Just a minute. So if we do the addition, so we will get what? Here 0, 8 plus 5, 13 3, 1 carry. Okay, 13 3, 1 carry, 9 plus 2 11, 11 plus 1 12, 2 1 carry, 1 carry, 8 plus 1 9, 9 plus 1 10. That means 10,230. That means we are getting 10,000 rupees, 10,230. This is the answer. That is the amount. So simple interest 1980 and amount we are getting 10,230. Clear? Clear or not? Understood? I hope clear. And even doubt, please inform me, I will help you. Okay, but you should practice it, and easy problems with only with the help of formula only. Just put the values, P value, value of P, R and T, find the SI. Okay, okay, next question, see.
Question number example 2. Okay, so see here answer also got it here 1980, that is simple interest, and amount here getting 10,230. 10,230. Clear or not? Next example 2. Example 2 is telling find the simple interest on rupees 72,000 at 6.1/2% per annum for 4 years. Also find the amount. Very easy, same process or not? Same process. So only with the help of formula only. So we find out what, sir? SI. So write the formula at first. Easy question. Okay, so now see value of P is 72,000. okay, rate of interest given 6.1/2%. 6.1/2 means mixed fraction, just convert into improper fraction. 6 2 is 12, 12 plus 1 13, 13/2%. okay, so put it here 13/2%. okay, time sir 4 years. Time 4 years. okay, time 4 years divided by 100. Understood? okay, now cancellation only. Here 20 cancel it, denominator 1, nothing is there, and here 2 and 2 2 is 4, we can cancel it. Clear or not? Clear? okay, so that means we are getting rupees 72 and 10 into here 13 into 2 26. okay, so now we will do multiplication only. Do multiplication. We are multiplying 72 and 26 because 0 no need now. okay, so after multiplication we will put 1 0. okay, so 6 2 is 12, 2 1 carry, 6 7 is 42, 42 plus 1 43. okay, 2 2 is 4 and 2 7 is 14. 2 2 is 4 and 2 7 is 14. So that means we are getting here 2, 3 plus 4 7, 4 plus 4 8, and 1 1872, 1872. So 1872, and after that 10. Clear or not? Clear? Understood? So see here also getting 18,720. 18,720. That is what? That is SI. 18,720. Now we find out what, sir? Amount formula, sir. P plus I. So put the values of P. So P equal to rupees 72,000. Clear? Plus I equal to, we are getting 18,720. okay, so after addition we will get what? After addition 72 plus 18, we are getting what? 90. yes, 90,720. 90,720. check it once. yes, here answer is getting 19,720. clear or not? Clear? Understood? I hope clear. Very easy problems. okay, next see. And if any doubt, whatever we are discussing, if any doubts, please inform me, I will help you. okay, and other subject also you should inform to the teachers, they will help you, but you should practice it and submit your homework. Only few students are submitting their work. This is not a way. Clear? Since you are students and you are getting time properly also, so that's why you should do the work properly and submit it properly. okay.